দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, এই অধ্যায়ের এবার পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ। ঈশ্বর অভিভাবক শ্রীরামকৃষ্ণের মাতৃভক্তি সংকীর্তনানন্দে। ভক্তেরা ঘরে বসে আছেন, হাজরা বারান্দাতেই বসে আছেন। শ্রীরামকৃষ্ণ, হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চাই, বাড়িতে কষ্ট, দেনা কর্য, তা জপ ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। একজন ভক্ত, তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদেরকে দেয়। তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার নেন। নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বললে সে, বাবাকে আসতে বলো, আমরা কিছুই চাইব না। আমার কথাগুলো শুনে কান্না পেল। শ্রীমুখ কথিত চরিতামৃত, শ্রী বৃন্দাবন দর্শন। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়ো মশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল কেশব ভারতীকে কাটবো। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না। তবে সংসারে যদি আমায় রাখো, আমার শরীর থাকবে না। আর মা, যদি তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকবো, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কিনা? মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরুলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গামার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে, আর কলকাতায় যাব না। কৈবত্যর ভাত আর কতদিন খাবো? তখন দিদে বললে, না, তুমি কলকাতায় চলো। সে একদিন টানে, গঙ্গামা আর একদিকে টানে। সে একদিকে টানছে, গঙ্গামা আর একদিকে টানছে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময়ে মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তার কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। জয় ঠাকুর, জয় ঠাকুর।